তো মুহিত সাহেব হুজুরের গাড়ি আমি নিয়ে গেলাম, ভালোবেসে দিয়েছেন আমার ভাই, মায়ের পেটের ভাই না হলেও তো ভাই নাকি নয়, মহাব্বতের বন্ধু তো অবশ্যই। তো আমি হুজুরের গাড়িটা নিয়ে গেলাম, ডাকবাংলো মোড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করলাম, পালিয়ে চলে গেলাম। আমার পক্ষে পালিয়ে যাওয়া সম্ভব। গাড়িটা যেহেতু আমার নয়, আমার নামে নয়, আপনি আমাকে ধরে পাবেন না। গাড়িটা যেহেতু হুজুরের, নম্বর দেখেই ঠিক মুহিত সাহেব হুজুরকে ধরবে না, ধরবে না। সন্তান আপনার, সন্তান আপনার, আপনার সন্তান যদি বিগড়ে যায়, আমার আল্লাহ মনে হয় আপনাকে ছেড়ে দেবেন। আপনার সন্তান যাদের সঙ্গে ছুটবে তারা পালিয়ে যেতে পারে, যদিও আমার আল্লাহ তাআলার দরবারে কেউ পালাতে পারবেন পারবেন না। পালাবেন কোথায়? আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা, ওদিনে এই জমিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সবকিছু খুলে বলবে। সুবহানাল্লাহ বলুন। পালানোর তো জায়গা নেই। আমি বোঝাতে চাইছি, আপনার সন্তান যদি বেপর্দা হয়ে যায়, আপনার সন্তান যদি বেশরিয়াতি হয়ে যায়, আপনার সন্তান যদি বিগড়ে যায়, আপনার সন্তান যদি ইসলামের বাইরে চলে যায়, আপনার সন্তান যদি রসুলের সুন্নাতের বাইরে চলে যায়, আপনার সন্তানের জন্য আমার আল্লাহ তাআলার কাছে কিন্তু আপনাকেও জবাবদিহি হতে হবে। কোনো সুযোগ নেই ছাড় পাওয়ার। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা আপনাদেরকে বোঝানোর জন্য এখানে এলাম, কন্যা একটা হলেও আল্লাহ দেন, একাধিক হলেও আল্লাহ দেন, পুত্র কন্যা একসঙ্গে হলেও আল্লাহ দেন, সন্তান মোটে না হলেও আল্লাহ দেন। কোনো বাবা মায়ের যদি আমার আল্লাহ একটা হিজরা দেন সন্তান হিসাবে, ওটাও দেন কে? কত আলেম ওলামাদেরকে দেখেছি, 2-5টা মেয়ে হলে আর আলেমের মাথায় কাজ করে না, অথচ আল্লাহ তাআলা রসুল বললেন কি, ওই মা সব থেকে লাভবান, ওই মা সব থেকে লাভবান যে মায়ের আমার আল্লাহ সন্তান হিসাবে প্রথম সন্তান দিয়েছেন কন্যা সন্তান। রসুল এ কথা বলেই কোরআনে ওই আয়াত নাজিল করলেন, আমার আল্লাহ যে যার ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আমার আল্লাহ যাকে খুশি পুত্র সন্তান দান করেন। তো আমার আল্লাহ কোরআনে সন্তান দেওয়ার ব্যাপারে প্রথম উল্লেখ করলেন কন্যার কথা। ওই জন্য রসুল বললেন, আমার আল্লাহ যেহেতু কোরআনে সন্তান নিয়ামত হিসেবে দেওয়ার ব্যাপারে আমার আল্লাহ আগে কন্যার কথা উল্লেখ করেছেন, তাই যে মা আগে কন্যা সন্তান প্রসব করলো ওই মা সব থেকে লাভবান। আমাদের মাথায় এগুলো থাকে না। আমাদের 1, 2, 4টে কন্যা সন্তান হলে আমাদের আর কোনো মাথায় কাজ করে? অশান্তি দিনের পর দিন বাড়ে না। আল্লাহ তাআলা রাসূল আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ তাআলা নবী বললেন, আমার সাহাবীরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যে বান্দাকে 3টি কন্যা সন্তান দান করলো, আর ওই বান্দাটা কন্যা প্রতিপালন করার ব্যাপারে কোনো ত্রুটি করলো না, ওই কন্যা সন্তান দিগকে সুস্থ সুন্দরভাবে লালন পালন করলো। সুবহানাল্লাহ বলুন। যে কন্যা সন্তানদেরকে আমি রাসূলুল্লাহ বলছি সুস্থ সুন্দরভাবে লালন পালন করলো, ওখানে কোনো ত্রুটি করলো না, কন্যা সন্তানদের উপরে পুত্র সন্তানে প্রাধান্য দিল না। কাজ কি? 3টি কন্যা সন্তান আল্লাহ দিলেন, সন্তানদের প্রতিপালন করার ব্যাপারে কোনো ত্রুটি করেননি। 2 নাম্বার, কন্যাদের উপরে পুত্রদের প্রাধান্য দেননি, কন্যাদের উপরে পুত্রদের প্রাধান্য দেননি। আমি কথা শেষ করব ইনশাল্লাহ। এই হাদিসটা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নেব। আলহামদুলিল্লাহ, আমাদের কিছু বিশেষ মেহমান এসেছেন, অবশ্যই তাদেরকে আমরা সম্মান জানাবো ইনশাল্লাহ। তো আমি আমার কথা শেষ করছি। রসুল বললেন, যে ব্যক্তিটা তার কন্যা সন্তানদেরকে নিয়ে ঠিকঠাকভাবে প্রতিপালন করার ব্যাপারে যত্নশীল হলো, এদিকে একটু মন দেন, সন্তান প্রতিপালনের ব্যাপারে, কন্যা প্রতিপালনের ব্যাপারে যত্নশীল হলো, আর ওই কন্যাদের উপরে পুত্রদের প্রাধান্য দিল না, আমি রসুল বলছি
এই সন্তান প্রতিপালনের ভিতর দিয়েই ওই ব্যক্তিটাকে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। আমাদের ভিতরে রোগ আছে না নেই? একই মানুষের যদি দুটো সন্তান থাকেন, একটা ছেলে সন্তান একটা মেয়ে সন্তান, খবর নেন, ছেলে পড়েন একটা নাম করা মিশনে, বাবা পার মান্থ ওই ছেলে সন্তানের জন্য খরচা করেন 20,000 টাকা, মেয়ে সন্তানের জন্য খোঁজেন কোথায় একটা এতিমখানা আছে, সেখানে 2,000 টাকা দিয়ে যদি আমার কন্যাটার ভর্তি নেওয়া যায়, নেই? আমি শুরু থেকে আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি, আমার দিনের পথে প্রতিষ্ঠিত থাকার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করবে এই মেয়েরা। এবং মেয়েদের শিক্ষার ব্যবস্থা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুবহানাল্লাহ বলুন। সর্বশেষ একটা হাদিস শোনাবো, শুধু অংশ হাদিসের এবারাতটুকুই নয়, মানেটুকু। 1 তারিখে একটা মহিলা জামাআত আল্লাহ রসুলের কাছে এসে বলে, রাসূলুল্লাহ, পুরুষেরা আপনার মজলিসে বসে দিন শরিয়াত শিখে তারা তাদের আমলের জিন্দেগি গঠন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা নারী জাতি, নারী সমাজ, আমাদের জন্য আপনার পক্ষ থেকে দিন শরিয়াত শিখে আমাদের সুন্দর করে জীবন গঠন করার সুযোগ করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের জন্য প্রতি সপ্তাহে একটা দিন নির্দিষ্ট করে দিলেন। ওই দিনটা ছিল ইয়াউমুল আরবাআ, ওই দিনটা ছিল বুধবারের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের একটা নির্দিষ্ট দিন বুধবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে, মায়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য আলাদা করে সময় দিতেন। একটু খুশি হয়ে বলুন। আল্লাহ তাআলা আমাদের যতটুকু কথা বলিয়েছেন এর উপরে আমল করার তৌফিক দান করুন, বলি সকল আল্লাহুম্মা আমিন। ভাষাগত ত্রুটি আল্লাহর রাস্তায় মাফ করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।